আজকের এই ব্লগটি আশা করব পুরোটা না টেনে কমপ্লিট করবেন, কারণ হচ্ছে আজকের এই ব্লগটিতে আমরা সব হচ্ছে হলুদ পরি সেজে সব হচ্ছে একটা ফ্রেন্ডের বাসায় যাব হচ্ছে বসন্ত উদযাপন করতে। তো এখানে হচ্ছে আমি শাড়ি পরে রেডি হয়ে মিররে একদম ঢং ঢং করে তারপরে হচ্ছে ছোট ছেলেকে নিয়ে বের হয়ে পড়েছি। তো প্রথমে রিক্সায়, তারপরে হচ্ছে ফ্রেন্ডের গাড়িতে, তারপরে চলে গেছি হচ্ছে ওই বান্ধবীর বাসায়। দেন ওখানে যেহেতু অনেক 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 মাস্তি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলতি পথে আপনাদের জন্য একটুখানি ভিডিও করেছি। তো যাই হোক, অনেক জ্যাম ছিল, যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে গেছে। আসলে সবাই চলে গেছে দুপুর 2টার মধ্যে, বাট আমাদের যেতে যেতে বেজে গেছে 4টা 4:30টার মতো। কারণ হচ্ছে আমি সবসময় লেট মজিদ, কারণ হচ্ছে আমার ছোট বাচ্চাদেরকে মানে সব কিছু সামাল দিয়ে তারপর হচ্ছে রেডি হতে হয়। তো আমি কিন্তু সবাইকে বলে দিছি যে তোরা চলে যা, আমার হচ্ছে যেতে লেট হবে। তো অন্যান্য সব ফ্রেন্ডাই চলে গেছে, শুধুমাত্র এই যে আমার পাগলি যে এই দোস্তটাই হচ্ছে আমার জন্য থেকে গেছে যে না, তোর সঙ্গে একসঙ্গে যাব। তো হচ্ছে যেতে যেতেই ভাবি একদম বকাঝকা দিয়ে, মানে যার বাসায় গিয়েছি আর কি, বকাঝকা দিয়ে হচ্ছে টেবিলে নিয়ে চলে গেল। কারণ হচ্ছে সেও না খেয়ে আসে, আর অলরেডি ওরা সবাই খেয়ে নিছে, কারণ যেহেতু 4:30টার মতো বেজে গেছে। তো যে আর কোনো কথা নাই, টেবিল ভর্তি এত লোভনীয় সব খাবার দেখে কি আর মাথা ঠিক থাকে বলেন তো? মিনিমাম 10 থেকে 15 আইটেমের হবে ভর্তা, 2-3 রকমের মাছ, তারপরে আরও অনেক 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 কিছু, মানে আমি বলে শেষ করতে পারবো না। গরু, মুরগি, খুদ ভাত ভাত, মানে কি নাই, মানে সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে দেখেন এখানে দুষ্টু কোকিলের বসন্ত উদযাপন। তো এখানে হচ্ছে গিয়ে আমরা সব হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ছাদে চলে আসলাম। তো আমরা ফ্রেন্ডরা সব একসঙ্গে হলে তো হাসি আড্ডা, এই গল্প সেই গল্প ওই গল্প, ছোট গল্প বড় গল্প মেঝো গল্প, নানান রকম গল্পের একদম ঝুড়ি নিয়ে বসি। আর হচ্ছে ছবি তোলাতুলি, কারণ ছবিটাই হচ্ছে থেকে যায়, আর সব কিছুই কিন্তু পরে আর শেষ, এই তো। তো যাই হোক, অনেক 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 ছবি তুলেছি, এবং ফেসবুক তো আমি একদম পুরা, মানে অনেকে আমাকে কমেন্টসও করেছে যে আমি নাকি একদম হচ্ছে গ্যালারিতে, মানে গ্যালারি পোস্ট করে দিছি ভুলে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি গ্যালারি পোস্ট করিনি ভুলে, আমি অ্যাকচুয়ালি বেছে বেছে অল্প কিছু ছবি আর কি দিয়েছি, কারণ প্রত্যেকটা ক্যামেরাতেই ছবি উঠেছে, আর এগুলো সব আমাদের গ্রুপে চলে আসছে। যার যেটা দরকার ছিল জাস্ট খালি সেভ করছি, আর আমার ফোনে তো ছিলই অজস্র ছবি। তো যাই হোক, আসলে লম্বা হয়েছে, বিপদে পড়েছি, চুপি চুপি বলি। ওদের সাথে ছবি তুলতে গেলে হইলে আমাকে হচ্ছে পিছনে, নাইলে হচ্ছে একদম সেলফি, মানে এই দুইটা অপশন ছাড়া আমার আর কোনো অপশন নাই। তো এখানে আমার বান্ধবী বলতেছিল তুই একটু বস, আমি একটু ভিডিও করে দিচ্ছি, তুই একটু আটা টাটা দিচ্ছিলি আর কি। তো তখন আমি বললাম না, আরে আমার দোস্ত রে, এই ভিডিওটা করে দিয়েছিল মুন আমাকে। তো যাই হোক, ও আমার কষ্টটা বুঝেছে, দোস্ত তোমার জন্য এত 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 ভালোবাসা। তো যাই হোক, এই ভালোবাসা শুনে আবার অন্য সবগুলোতে হচ্ছে হিংসে করবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা এখানে পিলো পাস খেলাটা খেলতেছিলাম। এইটা খেলতে যে কি যে মজা হয়েছে আসলে বলে শেষ করা যাবে না। আর মানে এই খেলাটা যে মানে মানে মাথায় নিয়ে আসছে যে আমাদেরকে সবগুলোর একসাথে বসে এই ধরনের একটা সেই ছোটবেলার খেলা খেলবে, অ্যানি ভাবির মাথায় বুদ্ধিটা আসছে আর কি। তো অ্যানি ভাবি, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আসলে আপনার জন্যই আমরা সবাই একসঙ্গে হতে পেরে এত মজা করতে পেরেছি। আসলে বসন্ত উদযাপন আমি আসলে ওইভাবে করি না, কারণ পয়লা ফাল্গুন আমার বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী। তো যেই কারণে আসলে পয়লা ফাল্গুনে আমি কোনো কিছুই করি না, ইভেন আমি শাড়িটাও পরি না। তো যাই হোক, ওদের সবাই হচ্ছে ভাবির বাসায় যাবে, আবার সামনে রোজাও চলে আসছে। তো রোজার আসলে বাকিও নেই, 2 দিন বাকি আছে। তো যাই হোক, যার কারণে হচ্ছে গিয়ে আমরা চলে গেছিলাম ভাবির বাসায়। ভাবি অনেকদিন ধরেই বলতেছিল আর কি। তো যাই হোক, অবশেষে যে হচ্ছে রোজার একদম ঠিক 3 দিন আগে আর কি ভাবির বাসায় আমরা গেলাম, মানে গতকালকে। তো সেই ব্লগটা আজকে আমার মন চাইলো যে আমি আপলোড করে ফেলি, এটা নিয়ে লেট করা যাবে না, তাহলে পরে হচ্ছে ওরা সবাই আমার উপর অনেক খেপবে। তো যার কারণে হচ্ছে এই তো ভয়েস দিয়ে হচ্ছে সেই ব্লগটা রেডি করতেছি আর কি, আপনাদের জন্য আর কি, আপনারা দেখবেন। এবং আমরা যে মানে বয়স হয়ে যাচ্ছে এটা বোঝার কোনো উপায় নেই, মনে হয় বয়স বাড়ছে, এদিক দিয়ে আমরা বাচ্চা হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আবার বিকালের অনেক অনেক নাস্তার আইটেম ছিল। আসলে ভাবির খাবারের আইটেম তো আমি বললামই না, হিউজ পরিমাণের খাবারের আইটেম সে করেছে। আসলে সবগুলো টেস্ট করলে একটা মানুষ মানে ওইখানেই কাত হয়ে যাবে, এরকম একটা অবস্থা। পেটের সাথে পিঠেও খাবার নিতে হবে আর কি। তো এইদিকে আবার সেই খাবারগুলো হজম হতে না হতে হাহাই হি হি করে আর কতটুকু খাবারই হজম হবে। তো তারপরে হচ্ছে আবার বিকালের ডেজার্ট আইটেম ছিল, সাথে হচ্ছে অনেক কিছু। ভাবি হচ্ছে ভেজিটেবল সটে করেছিল বাটার দিয়ে, আর হচ্ছে গিয়ে অনেক রকমের সস বানানো ছিল। প্রত্যেকটা জিনিস সে নিজে তৈরি করেছে, দই, তারপরে হচ্ছে গিয়ে খেজুর গুড়ের পায়েস, মানে প্রত্যেকটা আইটেম এত এত মজা ছিল। তো যাই হোক, আমি আসলে সব কিছু খেতে পারিনি, পিঠা খেতে পারিনি, তারপর আরেকটা
নিমকির মতো ছিল, এর মধ্যে আবার মাগরিবের আজানও পড়ে গেছিল। তো যাই হোক সবাই হচ্ছে আমরা বিকেলে নাস্তা নিয়ে আর কি খাচ্ছিলাম। তো ভাবির যেই দুইটা ডেজার্ট আইটেম ছিল আমি শুধু ওই দুইটাই ট্রাই করেছি, কারণ পেট একদম ভরপুর ভরা ছিল, কারণ আমরা হচ্ছে সবার লাস্টে খেয়েছিলাম আর ওরা তো আগে আগে খেয়ে নিছে, তো ওরা হয়তো বা মোটামুটি সব কিছুই টাচ করছে। তো যাই হোক এখানে হচ্ছে সবাই আমরা আসলে এই ডেজার্ট আইটেমগুলোর এত প্রশংসা করতেছিলাম, আসলে এত টেস্টি। একটা মানুষ কিভাবে এত গুণের হয়, হ্যাঁ, সে আড্ডার দিক থেকে বলেন, রান্নার দিক থেকে বলেন, শাড়ি পরার দিক থেকে বলেন, সাজগোজ মানে সবাইকে মেনটেন করা, মানে এত সুন্দর করে সে সব কিছু আসলে করতে পারে, মানে না দেখলে বোঝা যাবে না এবং তার সঙ্গে না মিশলেও বোঝা যাবে না। তো যাই হোক আসলে অনেক অনেক গুণ সম্পন্ন আমাদের এই অ্যানি ভাবি। আমার সাথে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাট আমি শুরু থেকেই ভাবি ভাবি বলে আসছি, তো আমি ভাবি ডাকটা আসলে ছাড়তে পারিনি। তো ভাবিও আমাকে সেটার জন্য ননদিনী বলে ডাকে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে চায়ের পালা আর কি, সুন্দরী ভাবিদের হাত থেকে, মানে সুন্দরী বান্ধবীদের হাত থেকে চা খেতে তো একটা অন্যরকম মজা। তো এখানে জান্নাতকে বলতেছিলাম, দোস্ত আমাকে একটু চাটা ঢেলে দাও দোস্ত। তো যাই হোক সে হচ্ছে আমাকে চাটা ঢেলে দিচ্ছে, আসলে ও সবাইকেই চাটা ঢেলে দিচ্ছে, কারণ ও হচ্ছে এই ডিপার্টমেন্টে বসা ছিল, সো ওর কাজ হচ্ছে চা ঢেলে দেয়। তো এইখানে হচ্ছে আমাদের উপস্থিতিতে আর কি ভাবি খুশি হয়ে আমাদের জন্য ছোট্ট একটা গিফটের আয়োজন রেখেছে। তো গিফট অ্যাকচুয়ালি ছোট্ট না, এই গিফটটা আমার কাছে অসম্ভব, মানে কি বলবো, অসম্ভব বড় একটা গিফট এটা আমার জন্য। তো আসলে গিফট ছোট বড় কোনো বিষয় না, গিফট পেলে মনটা এমনিতেই আনন্দে ভরে যায়। আর ভাবি হচ্ছে এটা আমাদের জন্য রেখেছিলেন, প্রত্যেককেই সে হচ্ছে ভালোবেসে সবার জন্য গিফট রেখেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা যেই কালারের শাড়ি পরেছিলাম, মানে ছিটা ফোটাও আছে শাড়িতে এরকম, মানে এখানে দুল ছিল একটা, আমি বলেই দেই। তো প্রত্যেকের শাড়ির সাথে সেই দুলটা ম্যাচ হয়ে গেছে। ভাবি যেমন এটা আমাদেরকে মন থেকে ভালোবেসে দিচ্ছে, আর আমরাও এটা ভালোবেসে নিছি, এবং এমনভাবে প্রত্যেকের শাড়ির সঙ্গে সেই দুলের কালারটা ম্যাচ করছে, আমরা আসলে সবাই আশ্চর্য হয়ে গেছি, কারণ এটা র্যাপিং করা ছিল, কোনোভাবে কিন্তু বোঝার উপায় ছিল না ভিতরে কি আছে। তো যাই হোক দুলগুলো হাতে পেয়ে তো আরও আনন্দে মনটা ভরে গেছে, কারণ শাড়ির সাথে পুরাই ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক দুলটা আমি অন্য কোনো সময় পরলে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং ভাবির জন্য তো অবশ্যই, কারণ ভাবিকেও দেখাবো, যার কারণে আসলে এটা নিয়ে আমি ছোট একটা পোস্ট করব। তো এই সবার লাস্টে হচ্ছে আমি গিফটটা নিয়েছিলাম। তো অসংখ্য ধন্যবাদ ভাবি, এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আর তারপরে তো আরও গিফট বাকি আছে, এখানে হচ্ছে পিলো পাসিং খেলাতে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের হচ্ছে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে আর কি। তো ফার্স্ট গিফট পেয়েছিল হচ্ছে লিজা ভাবি, ওনাকেও ভাবি বলি কারণ এটা হচ্ছে অ্যানি ভাবিরই ফ্রেন্ড, ওই সুবাদে আমাদেরও ফ্রেন্ড। তো যাই হোক ভাবি বললাম। তো লিজা ভাবি নিচ্ছিল ফার্স্ট গিফট সে চুরি পেয়েছে, এটাও বলে দিলাম। আর সেকেন্ড গিফটটা পেয়েছে এই তো আমাদের দোস্ত শাপলা। সেকেন্ড গিফটটা এত বেশি সুন্দর ছিল, এত সুন্দর একটা ফিঙ্গার রিং ছিল, মানে আমি দেখে তো পরে আশ্চর্য, এটা আসলে ফার্স্ট গিফট হওয়া দরকার ছিল। তো যাই হোক লিজা ভাবিকে একটু পাম্পটি মারতেছিলাম, ভাবি আপনার চুড়িটা অত সুন্দর হয়নি, কিন্তু সেকেন্ড গিফটটা তো জোস হয়েছে। আর থার্ড গিফটটা পেয়েছিল হচ্ছে আমাদের লুসি। তো লুসির গিফটটা আমি আর দেখিনি, পরে অ্যাকচুয়ালি ও যে কি পাইছে এটার জন্য ওর ফোন দিতে হবে। তো যাই হোক এই ভিডিওটা আপলোড করে তারপর ওকে ফোন দিয়ে জেনে নিব ও অ্যাকচুয়ালি কী গিফট পাইছে। ও তো দেখাইলো না কি গিফটটা পেয়েছে। আচ্ছা যাই হোক করে দেখি পিটানি দিয়ে হচ্ছে জেনে নিতে হবে আর কি। তো খুব 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 মজা করেছি আমরা দীর্ঘদিন পরে। আর প্রত্যেকে কিন্তু গিফট নেওয়ার পরে করতালির মাধ্যমে তাদেরকে আমরা মানে উৎসাহিত করার চেষ্টা করেছি, তারা যেন নেক্সট টাইম আমরা যেখানেই যাই না কেন ওরা যেন একটা খেলাধুলার একটা মানে যে কোনো ব্যবস্থা থাকলে ওরা যেন অংশগ্রহণ করে, তাই জন্য। তো যাই হোক এখানে হচ্ছে আবার দেখেন এই যে দুষ্টু কোকিলের কি বলে এটা, ভুলে গেছি, বসন্ত উৎসব। তো এখানে আবার ভাবি একটা সাইড রেখেছে যেখানে আমাদের পুরো গ্রুপের একটা ছবি যাবে, আর একটা সাইড রেখেছে আমাদের সবার সিগনেচার থাকবে। তো এখানে সবাই আমরা আবার সিঁড়ি দিয়ে নামার সময় যার যার নামটা লিখে সুন্দর করে নামছিলাম। তো যাই হোক সব কিছু মিলিয়ে মানে খুব খুব মজা করেছে আসলে। ভিডিওতে আমি যতটুকু বলতেছি এর চাইতে অনেক 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 বেশি মজা করেছি আমরা, হ্যাঁ, খুব দারুণ একটা সময় পার করেছি। আর অনেক দিন পরে কিন্তু আমরা আবার একসঙ্গে হলাম, অনেক দিন বলতে পুতুল ভাবির কুসুম ভাবির মেয়ের বিয়েতে, এই তো সঞ্চিতা আমাদের সাথেই আছে, তো ওর বিয়েতে সবাই একসঙ্গে হয়েছিলাম। আবার তারপরে হচ্ছে এই তো অ্যানি ভাবির বাসাতে আর কি।
তো যাই হোক, এখানে আমাদের লেখালেখি পর্ব শেষ করে আমরা কিন্তু অনেকগুলো পিকচারও তুলেছি। আমি হচ্ছে একদম ভ্লগের শেষের দিকে আমি কিছু পিকচার অ্যাড করে দিব। পিকচার তো মিনিমাম মনে হয় 200-300 তোলা হয়েছে, অল্প কিছু পিকচার আমি এখানে অ্যাড করেছি আর ফেসবুকে দিয়েইছি। তো লাস্টে একদম চলে আসছি ভ্লগের শেষের দিকে। এখানে হচ্ছে অ্যানি ভাবিকে আমরা কে কী গিফট করলাম আর কি, সেটার একটা ছোট্ট ভিডিও করেছি। তো প্রথম যে গিফটটা ছিল পার্স, সেটা মন গিফট করেছিল। এটা গিফট করেছে ভাবি, ডার্লিং বলে ডাকে আমাদের এই ফ্রেন্ডটাকে, যেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কুসুম ভাবি। অ্যানি ভাবির পাশেই দাঁড়িয়ে আছে সে সে হচ্ছে সে এই 3 পিসটা গিফট করেছে। তো কালারটা খুব জোস হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে একটা শাড়ি ছিল, এটা আবার ভাবির 2টা ফ্রেন্ড তাকে গিফট করেছে। তো যাই হোক, আসলে সবাই মিলে ঝিলে মানে খুব সুন্দর গিফট করেছে ভাবিকে, আর ভাবিও গিফটগুলো খুব পছন্দ করেছে। গিফট আসলে গিফট পেলে এমনিতেই মন খুব ভালো হয়ে যায়, আর তার মধ্যে প্রত্যেকটা গিফটই অসম্ভব সুন্দর হয়েছে। এই শাড়ির কালারটা যা জোস ছিল, লেভেন্ডারের সঙ্গে হচ্ছে ডার্ক একটা পার্পেলের কম্বিনেশন, খুব সুন্দর শাড়িটা। তো তারপর ছিল হচ্ছে গিয়ে কি বলে, এটা আবার খুলে দেখাইতে বলতেছিল। আর ও হ্যাঁ, এদিকে কিন্তু পানেরও আয়োজন ছিল, কারণ সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু পান খাবে করে করতেছিল। তো অ্যানিভাবি পানের ব্যবস্থাও রেখেছিল। আসলে আমরা দুষ্টুকো কিন্তু আমাদের সব কিছুই লাগে, চা পান সব কিছুই লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে গিফট খুলতে যেয়ে আবার হচ্ছে প্রবলেম হয়েছে, কারণ কেচি লাগবে। এখানে হচ্ছে কি বলে এটা, সুতা দিয়ে আর কি বাঁধা ছিল। তো যাই হোক, এখানে আবার তিনাকে একটু ভিডিও করতেছিলাম, ও একদম খেয়ে দিয়ে হয়রান হয়ে গেছে, আড্ডা টাড্ডা দিয়ে একদম সবাই আসলে একদম আড্ডা এই লেভেলের দিছি, সব একদম হয়রান হয়ে গেছে আমরা। তো এইখানে হচ্ছে আবার আমার গিফটটা আনপ্যাক করতেছিল, ছোট একটা গিফট আমিও দিতে মানে দিয়েছি, ভাবি দেখে খুশি হয়েছে। ওইটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। ভাবির কুকারিজের অনেক শখ, আর ভাবির বাসা ভর্তি এত এত কুকারিজ, মানে আমি দেখে তো পুরো আশ্চর্য, মনে হয় যে একটা দোকান দেওয়া যাবে এরকম। তো যাই হোক, তার কুকারিজ আইটেম পছন্দ, এটা আমি জানতাম বলে তার জন্য একটা ছোট্ট কুকারিজের সেট নিয়ে আসছিলাম। তো ভাবি এটার কালারটা খুব পছন্দ করেছে, যার কারণে আমারও খুব ভালো লাগছে। তো ভাবি থ্যাঙ্কস দিচ্ছিল আমাকে। তো যাই হোক, আসলে আমাদেরকে কি থ্যাঙ্কস দিবে, ভাবিকে মানে 1000টা থ্যাঙ্কস দিল কম হয়ে যাবে। তো এটা ছিল লুসির তরফ থেকে ভাবির জন্য গিফট। আর এখানে আরও অনেক অনেক গিফট ছিল, আসলে অনেক সবগুলো আসলে ভিডিওতে আমি নিয়েও আসতে পারিনি। তো যার যারটা মিসিং পড়ছে ভাই সরি, তোরা রাগ করিস না। তো যাই হোক, আসলে কি আড্ডাই দিব না ভিডিওই করব, এই একটা ভেজাল হয়ে গেছিলো। তো প্রত্যেকটা গিফট অসম্ভব সুন্দর ছিল, আর ভাবির বাসায় কাটানোর সময়গুলো তো অসম্ভব ভালো লেগেছে। তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। আমরা সব কিছু ভিডিও করে তারপর হচ্ছে ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। আর এত জ্বালাইছি, বাসা টাসা পুরো এলোমেলো করে রেখে আসছি। বাসা থেকে বের হওয়ার পরে না জানি আনি ভাবি কত বকা দিছে। আসলে যাই হোক, ব্যাপার না, ভালোবাসার মানুষদের জন্য একটু কষ্ট করলে সেই কষ্ট না, এটা ভাবি আমাকে বলেছিল থ্যাঙ্কস দেওয়ার পরে, সেটাই আমি আবার আপনাদের কাছে রিপিট করলাম। তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমার ছোট্ট একটা পেজ, আর আমি মানে ছোট মানে ভ্লগ করে থাকি। তো যাই হোক, নিজের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ভালো লেগেছে বা মন্দ লেগেছে, যাই লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তারপরে রিক্সা করে বাড়ি চলে যাচ্ছে, এদিকে আমার ছোট আব্বাজান ঘুমায় গেছে। তো আল্লাহ হাফেজ।